শুনেছেন এই কাদিয়ানিরা সংখ্যায় কিন্তু সারা বিশ্বে খুবই কম, কিন্তু বিশ্বের এমন একটা দেশ নাই যেই দেশে কাদিয়ানিদের কোনো সেন্টার নেই। আমাদের আহলে হাদিসদের সংখ্যায় বাংলাদেশে 4 কোটির মতো আমরা বলে থাকি, 3 থেকে 4 কোটি। সারা বিশ্ব মিলে কাদিয়ানিদের 3 থেকে 4 কোটি জনসংখ্যা হবে কিনা সন্দেহ, কিন্তু তাদের সারা বিশ্বব্যাপী কার্যক্রম, কারণ তারা সুসংগঠিত। পাকিস্তানে তাদের একজন আমির রয়েছেন, সেই আমিরের অধীনে সারা বিশ্বব্যাপী তারা সুসংগঠিত। এই কারণে সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও সারা বিশ্বকে তারা আজকে নাচাচ্ছে। অনুরূপভাবে ইসরায়েলিদের বিষয় আপনারা জানেন, ইহুদিদের বিষয় আপনারা জানেন, তাদের সংখ্যা খুবই কম, তারা কিন্তু সুসংগঠিত হওয়ার কারণে আজকে সারা বিশ্বকে তারা নাচিয়ে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, নেতৃত্ব ছাড়া কখনো সুসংগঠিত সুশৃঙ্খল জাতি কখনো গঠিত হয় না। আহলে হাদিস জামাত নেতৃত্ব শূন্য থাক, এটা কি আপনারা চান? আলেম অনেক হতে পারে, ইমাম অনেক হতে পারে, কিন্তু নেতৃত্ব একটাই হয়, নেতৃত্ব খুবই কমই হয়, কারণ নেতৃত্ব দেওয়ার মতো মানুষও কম। নেতৃত্ব দেওয়াটাকে আমরা একটা বলি, এটা একটা রহমতের বিষয়। নেতৃত্বের দায়িত্ব যাদের উপর আসে, যাদের মধ্যে প্রকৃত অর্থে নেতৃত্বের গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে নেতৃত্বের গুণ দিয়েছেন, নিঃসন্দেহে তারা সমাজের এক একটা রহমত। কারণ তারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেন, এই সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে। যদি নেতা সঠিক না হয়, তাহলে সমাজটাও যে নষ্ট হবে, এতে কোনো সন্দেহের অবকাশ আছে? এই জন্য নেতৃত্বকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নেতৃত্ব জিনিসটাকে এত হেলাফেলা করলে চলবে না। আপনারা মনে করবেন নেতৃত্ব মানেই ওই আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব, যেগুলো টাকা পয়সা দিয়ে পদ কিনে নেতা হয়, এই সমস্ত নেতৃত্বের কথা আমরা বলছি না। আমরা সেই নেতৃত্বের কথা বলছি যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাজকে পরিচালনা করবেন, যাদেরকে বলা হয় মুজাদ্দিদ। এই সমস্ত মানুষদের কথা আমরা বলছি, যাদের কারণে এই সমাজ সুন্দর হয়, যাদের কারণে এই সমাজ বিশুদ্ধ ইসলামের পথে পরিচালিত হয়, সেই নেতৃত্বের কথা আমরা বলছি।